এখন বাজে প্রায় 11টা, আর আমি রাত্রেবেলা ছাদে এসেছি কেন, এই যে দেখেই বুঝতে পারছেন এই ফুল কিন্তু দিনের বেলা দেখা যায় না, আমি রাত্রেবেলা সেই জন্যই চলে এসেছি। আর এটা লাল, এটা তো পরাগায়ন করার দরকার নেই, একটা সাদা ফুল ফুটেছে সেটা দেখাবো, সেই জন্যে আরও আশা যে সাদা ড্রাগন ফুলে কিন্তু পরাগায়ন করতে হয়। এখান থেকে পরাগায়ন নিলাম, ক্রস পরাগায়ন করব। এই ফুলটা থেকে ফল হবেই শিওর, কিন্তু সাদাটাই হবে কিনা জানি না। চলুন সাদাটা দেখায়। আর এর মাঝে আমি দেখিয়ে দিই রাতের কলকাতা। গ্রামের সকাল যেমন খুব সুন্দর, রাতের কলকাতাও কিন্তু খুব সুন্দর। এপ্রিল মাসের 12 তারিখ আজকে। আর দেখুন এই ফুলগুলো, কুড়িগুলো কিন্তু এসছে মার্চের লাস্ট সপ্তাহে এসছে, আর ফুল ফুটে গেছে এপ্রিল মাসে। সাবধানে টানো, এইটাতে পরাগায়ন করতে হবে। এই যে এই যে পরাগরেণু নিয়ে এসছি, এইখানটাতে দিয়ে দেবো। এইখান থেকেও কিছু দিয়ে দিই, যদি ফুলটা ফলে পরিণত হয়। তবে একটা কথা বলতেই হবে, সাদা ড্রাগন ফল কিন্তু সাইজটা বেশ বড় হয়, আর টেস্টটা খুব সুন্দর, হালকা মিষ্টি হলেও টেস্টটা খুব সুন্দর। আর লালটা অতটা টেস্ট না হলে, মিষ্টি রসালো কিন্তু অতটা টেস্ট না, একটা কেমন একটা বাজে গন্ধ আছে, কিন্তু সাদাটা খুব সুন্দর। তো এই দিকেরগুলো দেখায়, এইখানে একটা আছে, আমি রাতেই ভিডিও করছি কারণ রাতেই তো ড্রাগন ফুল ফোটে, আর ড্রাগন ফুলের সৌন্দর্য উপভোগ করতে গেলে কিন্তু রাত না হলে হয় না। এই যে এটাকে টেনে দেখাচ্ছি না, এভাবে দেখিয়ে দিলাম। আগেও দুটো ফুল ফুটেছে, সেটাও দেখায়, সেটা ফলে পরিণত হবে আর কি, 2 দিন হয়ে গেল। এই যে ওইখানে দুটো ফুল আছে। তো এরপরে একে একে হবে, যেমন কুড়ি এসেছে এইখানে, এগুলো সব লাল, আর ওইদিকে সাদা দেখালাম, অনেক কুড়িও এসছে। আর এই যে এপ্রিল মাসে ফুল ফুটতে শুরু করলো, একদম সেই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফুল ফুটবে গাছে, আর ফল থাকবে ডিসেম্বর পর্যন্ত। সেপ্টেম্বর অক্টোবরেও ফুল ফুটতে পারে। তো সব ফলের থেকে আমার এই ফলটাই কিন্তু সব থেকে ভালো লেগেছে, কারণ এই ফলটা একবার না, হতেই থাকবে 6 মাস পর্যন্ত। আর অন্য ফল হয় কি, যেমন পেয়ারা, কুল, এগুলো একবার হয় আর 6 মাস লাগে পাকতে, আর ড্রাগন ফল পাকতে 2 মাস সময় লাগে। কুড়ি থেকে ফল পাকতে সময় লাগে 2 মাস, বেশি সময় লাগে না। তার মধ্যে কুড়ি আসবে, কিছু কখনো ফুল ফুটবে, কিছু ফল পাকবে, কিছু কাঁচা থাকবে, এরকম একসাথে না। তো রাত্রিবেলা সবেদা গাছটা দেখায়, আর এই যে অনেক সবেদা পাড়া হয়ে গেছে, আর একটা ডাল তো কাটা হয়ে গেছে, কেটে ফেলে দিয়েছি, কারণ একদম রাস্তার দিকে চলে গেছিলো, সেই ফলগুলো পাড়তে পারছিলাম না। আর কাঁঠাল গাছটার অবস্থা দেখুন, এই যে। আর শাক রাত্রিবেলা কেমন লাগে দেখায়। এই লেবু গাছে লেবু ধরে আছে, দেখাতে পারছি না, ওইটা দেখায়, ওটা দেখাতেই হবে। এই যে বড় বড় লেবু হয়ে আছে গাছে। এই যে এখানে আবার একটা বেল গাছও আছে, বেল গাছের ডালগুলো কেটে দিয়েছি, বড় ছিল, ছোট করে দিয়েছি গাছ। এই যে নিম গাছ, সব হাওয়াই কিন্তু দুলছে, হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে খুব গরম, প্রচণ্ড গরম। দিনের বেলা তো প্রচণ্ড রোদ ছিল, আর কিন্তু এই ছাদে হাওয়া দিচ্ছে, ছাদের মধ্যে যেমন হাওয়া দিচ্ছে, তেমন মশাও আছে। কলকাতা তো মশা বিখ্যাত, মশা তো থাকবেই। তো এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।